হ্যালো বন্ধুরা, মালাস অ্যাক্টিভিটিসের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন। আজ আমি আপনাদের চিকেন বিরিয়ানি রান্না করে দেখাবো। আশা করছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর বন্ধুরা, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রথমে আমরা মাংসটি ভালো করে মাখিয়ে নিব। প্রথমেই আমরা এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দিচ্ছি। এরপর একটু লবণ, একটু মরিচের গুঁড়া, একটু আদা বাটা, হাফ চা চামচ জিরা বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, একটু সরিষার তেল দিব। আমরা 2 চামচের মতো টক দই দিয়ে দিব, হাফ কাপ দুধ, 2 কাঁচামরিচ আর একটু বিরিয়ানির মশলা। পুরো মাংসটা আমরা মশলা দিয়ে ভালো করে মাখিয়ে 15 মিনিটের জন্য রেখে দিব। তারপর আমরা রান্না শুরু করব। বন্ধুরা, কড়াই গরম হয়ে গিয়েছে, আমরা কড়াইয়ে তেল দিয়ে নিব। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমরা ডিমগুলো ভেজে নিব। বন্ধুরা, ডিম ভাজা হয়ে গিয়েছে, এবার আমরা ডিমগুলি উঠিয়ে নিব। এরপর আমরা কড়াইয়ে আর একটু তেল দিয়ে দিব। এবার আমরা আলুগুলি ভেজে নিব। আমরা চুলা ছোট করে ঢাকা দিয়ে দিয়ে আলুগুলি ভেজে নিব, যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। বন্ধুরা, আলু ভাজা হয়ে গিয়েছে, এবার আমরা আলুগুলো তুলে রাখব। এবার কড়াইয়ে আর একটু তেল দিয়ে নিব। বন্ধুরা, এবার আমরা মাংসটি রান্না করে ফেলব। ভালো করে মাংসটা কষিয়ে নিতে হবে। বন্ধুরা, এবার আমরা আলুগুলো দিয়ে দিব। বন্ধুরা, আর একটু সময় কষিয়ে নিলেই মাংস রান্না হয়ে যাবে। এরপর আমরা পোলাও রান্না করব। বন্ধুরা, মাংস রান্না হয়ে গিয়েছে, এবার আমরা চুলা বন্ধ করে দিব। বন্ধুরা, হাঁড়ি গরম হয়ে গিয়েছে, এবার আমরা তেল দিয়ে দিব। আমরা তেলে তেজপাতা, এলাচ আর দারচিনি দিব। এরপর আমরা পেঁয়াজ দিয়ে দিব। এবার পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিব। আর আমরা একটু আদা, রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দিব। সব কিছু আমরা হাফ চামচ করে নিয়েছি।
এবার আমরা চাল দিয়ে দিব। একটু লবণ দিয়ে দিব। এবার আমরা জল দিয়ে দিব। এই পট দিয়েই আমি 1.5 পট চাল নিয়েছিলাম। এবার এই পট দিয়েই আবার জল দিব। আমি এখানে 1.25 কাপ দুধের সাথে একটু জল মিক্সড করেছি। আমি জলটা আগে থেকে গরম করে নিয়েছিলাম। আমি 1.5 পটে 3 পট না দিয়ে 3.25 পট জল দিব। দুধ আর জল মিলিয়ে আমি 3.25 পট দিয়েছি। এবার আমরা বিরিয়ানির মশলা দিয়ে দিব। আমরা হাফ প্যাকেটের একটু কম দিব। টাকা দিয়ে দিব। বন্ধুরা, ফুটে উঠেছে। আমরা আর একটু সময় ঢাকা বন্ধ করে দিয়ে রাখব। এবার আমরা মাংসগুলো পোলাওয়ের মধ্যে দিয়ে দিব। বন্ধুরা, আমার বিরিয়ানি রান্না কমপ্লিট। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ।